হরি ওম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। সমস্ত নেগেটিভিটি তোমাদের চারপাশ থেকে সরে যাক এবং পজিটিভ ঊর্জায় তোমরা পূর্ণ হও। ওম নমঃ শিবায়। দেখে নেব এমন কি বিষয় আছে যে বিষয়টা তোমাদের জানার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। প্লিজ বি পজিটিভ এবং প্রচণ্ড পজিটিভ এনার্জি কালেক্ট করো, এটাই চাইবো। একসঙ্গে তিনটে পড়েছে, তিনটে তো আমি নেব না। ও বাবা, চারটে। প্লিজ প্লিজ গড, কি জানার প্রয়োজন রয়েছে তোমাদের? কি জানার প্রয়োজন রয়েছে? প্লিজ বি পজিটিভ। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মহাদেব, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তোমাদের জীবনে না একটা বড় রকম একটা চেঞ্জ তোমরা এই মুহূর্তে খেয়াল করছো, যে চেঞ্জটা এরকম সংক্রান্ত যে তোমাদের মনে হচ্ছে যে লাইফে না কিছু জিনিস, কিছু জিনিস তোমাদের লাইফে ল্যাকিং হচ্ছে, মানে কিছু তো অভাব বোধ হচ্ছে। ঠিক মতন বুঝতে পারছো না যে এক্স্যাক্টলি কোথা দিয়ে কতটা অভাব, হয়তো পরিমাণে সেটা বুঝে উঠতে পারছো না বা কিছু, কিন্তু এটা বুঝতে পারছো যে তোমরা কোনো কিছু অ্যাচিভ করতে চাইছো, সেই জায়গাটাতে কোথাও গিয়ে ল্যাকিং হয়ে যাচ্ছে। মানিটারি কিছু সমস্যা হচ্ছে, বিশেষ করে ফিনান্সিয়াল ক্ষেত্রে সমস্যা ভোগ করছো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা বোধ করছো। ঠিক আছে, বিশেষ করে এমন ব্যক্তিদের সঙ্গে সমস্যা পাচ্ছ যে ব্যক্তিরা একটু বয়স্ক, বিশেষ করে ওল্ড ম্যান, একটু ফর্সা জাতীয় মানুষ, এরকম তোমাদের জীবনে যারা আছে তাদের সঙ্গে একটু সমস্যা ঘটছে। হতে পারে হয়তো বাবা বা জ্যাঠা বা কাকা, এরকম জাতীয়, এদের সঙ্গে হয়তো কোনো রকম সমস্যা হচ্ছে রিলেশনশিপ ডিল করতে গিয়ে। কথাবার্তার মধ্যে ভীষণ মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আবার এই ভদ্রলোককে তুমি ভীষণ ভালোবাসো, হতে পারে কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি যে রিসেন্ট টাইমসে তিনি হয়তো এই দেহ থেকে চলে গেছেন এবং এখন তার অভাবটা খুব ভালো মতন বুঝতে পারছো। সেই সময় তার সঙ্গে তোমার ঝামেলা হয়েছে, যাই হয়েছে না কেন, এখন খুব ভালো বুঝতে পারছো যে যাই হয়ে থাকুক না কেন, সে মানুষটা তোমার ভালো চেয়েছিল, সেই মানুষটা তোমার ভালোর জন্য সমস্ত কিছু বলতো, তার উপদেশে চলে তোমার লাইফে অনেক কিছু গোল অ্যাচিভ হয়েছে, কিন্তু এই মুহূর্তে তুমি বড় শূন্য ফিল করছো তার কথা ভেবে। তোমার তোমার কিছু সিক্রেট রয়েছে, মানে তুমি এমন একটা মেন্টালিটির পার্সন যে সমস্ত কথা সবার সঙ্গে গিয়ে শেয়ার করে না, বা এমন পার্সন তুমি যে নিজের সমস্যা বা নিজের কোনো কিছুকে ঢেড়া পিটিয়ে লোকের মাঝখানে বলতে যায় না, মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করে না। তো সেই ব্যক্তির ক্ষেত্রে, মানে তোমার ক্ষেত্রে তোমার যা সমস্যা হয়, তুমি নিজে সেটাকে চুপচাপ হজম করো এবং চুপচাপ সেটাকে ডিল করার চেষ্টা করো, সেটার সঙ্গে অ্যাকসেপ্ট করে সেটার সঙ্গে লড়াই করার চেষ্টা করো, সেটা সম্পূর্ণ নিজে একা। এবার এটা মানুষ বাইরে থেকে দেখে বুঝতে পারে না এবং তোমাকে নিয়ে যথেষ্ট পরিমাণে গসিপ করে, এবং সেই গসিপের কেন্দ্রবিন্দু তুমি, কিন্তু তোমাকে জড়িয়ে যে সাবজেক্ট ম্যাটারটা ওরা তৈরি করে সেটা ওদের নিজেদের মতন করে তৈরি করে, অবশ্যই তোমার এগেনস্টে যায় এমন সাবজেক্ট ম্যাটার ওরা তৈরি করে। অনেক কিছু ইভেন্ট তোমার জীবনে চলেছে এবং চলছে যা তোমার লাইফটাকে প্রচণ্ডভাবে অ্যাফেক্ট করছে, প্রচণ্ডভাবে, মানে তুমি বুঝেই উঠতে পারছো না যে এই জার্নি থেকে তুমি কিভাবে বেরোবে, কিভাবে তুমি এই পথটা ক্লিয়ার আপ করে তোমার গোল অ্যাচিভ করবে, কিভাবে তুমি কি করবে। ফুল তোমার যে থিঙ্কিং প্রসিডিওর এই মুহূর্তে সেটা কমপ্লিটলি আনক্লিয়ার রয়েছে। সেটা আজকে যখন আমরা পজিটিভ এনার্জি ডিস্ট্রিবিউট করলাম থ্রু
সাউন্ড ড্রাম, তো সেখানেও দেখলাম সাউন্ডের ইন্টেন্সিটি কিন্তু খেয়াল করে দেখবে সব জায়গায় ইন্টেন্সিটি হাই ছিল না, লো ইন্টেন্সিটি ছিল। তো সেখানেও আমার একটা ডাউট কাজ করছিল, এখন রিডিংয়ের থ্রুতে এটা ক্লিয়ার হলো। প্লিজ আমি বলে দিচ্ছি, রিডিং দেখার আগে অন্তত মনটাকে একটু যথেষ্ট পরিমাণে পজিটিভ করে নেবে। ম্যাক্সিমাম দিনই চেষ্টা করব এই পজিটিভ ভাইবস থ্রু সাউন্ড তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। এইটাকে যতটা নিজের মধ্যে নিতে পারবে তত কিন্তু নিজের অরার নেগেটিভিটি ক্লিনজিং হবে এবং নিজের চারপাশের নেগেটিভিটিগুলো তোমাকে সেই মুহূর্তের জন্য ছাড়তে কিন্তু বাধ্য। আচ্ছা, সিচুয়েশনস ইন দ্য ব্যালেন্স দ্যাট রিকোয়ার কেয়ারফুল হ্যান্ডলিং। তো তোমার এই যে বর্তমান সিচুয়েশন যে এরকম হয়ে রয়েছে, হ্যাপাজার্ড হয়ে রয়েছে, এটা তুমি যদি কেয়ারফুল ওয়েতে খুব ঠান্ডা মাথায় একদম বুঝে শুনে বাস্তবসম্মত উপায় যদি তুমি এগুলো হ্যান্ডেল করতে পারো, তাহলে কিন্তু এই সিচুয়েশনে মোটামুটি বলতে গেলে 58 to 62% কিন্তু তোমার গ্রিপে আসবে। ঠিক আছে, তো এবং এটা যখনই তোমার গ্রিপে আসবে তখন কিন্তু তুমি প্রসপারিটি অ্যাবান্ডেন্সের দিকে এগিয়ে যাবে। কিছু ক্ষেত্রে কিন্তু কারো কারো স্পিরিচুয়াল লাইফের ওপর দিয়েও একটা ট্রান্সফরমেশন হচ্ছে, মানে কেউ কেউ কিন্তু একটা ট্রান্সফরমেশন স্টেজে রয়েছো। এখানে স্পিরিচুয়াল ওয়েতে তোমার উপর একটা পরীক্ষাও চলছে এবং এই পরীক্ষাটা একটু গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করো, বিকজ এর পরে কিন্তু তোমার জন্য খুব ভালো কিছু অপেক্ষা করে রয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে যে জিনিসটার প্রতি তোমাদের প্রচণ্ডভাবে সিরিয়াস হবার প্রয়োজন, সেটা হচ্ছে তোমার শরীরের দিকে। তুমি একদমই নিজের শরীরের প্রতি একদমই অ্যাটেনশন পে করছো না, তুমি কন্টিনিউ শুধু ছুটে বেড়াচ্ছ। কেন আমি এরকম সমস্যার মধ্যে আছি, পরপর একই ধরনের সমস্যার মধ্যে কেন পড়ে যাচ্ছি, কোনোভাবেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে কেন পারছি না, এটসেট্রা এটসেট্রা। কিন্তু তুমি নিজের হেলথের দিকে খেয়াল করছো না, এটা কিন্তু তুমি একটা বড় রকম সমস্যার সৃষ্টি করতে চলেছো। দেখো ভাই, নিজের সমস্যা তো অবশ্যই আছে, কিন্তু নিজের হেলথের ওপরে কিন্তু বড় সমস্যা কিছু নেই। হ্যাঁ, নিজের শরীরের সুস্থতা, নিজের শারীরিক সুস্থতা কিন্তু অত্যন্তভাবে প্রয়োজনীয়। ঠিক আছে, আচ্ছা, একটা ইনটিউশন কাজ করছে, এটা যদিও টোটালি একটা আলাদা সাবজেক্ট ম্যাটার। সেটা হচ্ছে মন্দিরে গিয়ে কোনো শত্রুর অভীষ্ট সাধন। চেষ্টা করব কালকে এটার উপর একটা ভিডিও করার। মন্দিরে গিয়ে শত্রুর অভীষ্ট সাধন লিখে না রাখলে আমি এটা ভুলে যাব। এক মিনিট। ঠিক আছে, আর নেক্সট কথা হচ্ছে প্রচণ্ডভাবে চিন্তা করছো, প্রচণ্ড চিন্তা করছো। এই চিন্তার এফেক্ট কিন্তু তোমার শরীরের ওপর পড়ছে। ঠিক আছে, তো এই দিকে একটু প্লিজ কেয়ারফুল হও। তুমি একটু মাথা ঠান্ডা করে চলো। তোমারও কিন্তু সেলিব্রেশনের দিন আসছে, তোমারও কিন্তু পার্টি করার দিন আসছে। অ্যাবান্ডেন্স প্রসপারিটি তোমার লাইফে আসবেই, এমনটা নয় যে তোমাকে পুরো লাইফটাই এইভাবে চলতে হবে যেভাবে তুমি চেন অফ রিয়াকশন নিজের লাইফে পেয়েছো। একটা দিক থেকে বলতে গেলে এই যে চেন অফ রিয়াকশন তোমার লাইফে তুমি পেয়েছো, এটা কিন্তু টোটালটাই যে কর্মা ভোগ করছো এরকম কিছু নয়। অগাস্টের থেকে তোমার এই সমস্যা আরো বেশি পরিমাণে শুরু হয়েছে। এখন তো সেপ্টেম্বর, অগাস্টে তুমি মানে অগাস্ট মান্থটা তুমি এরকমই দেখেছো যে আরো বেশি পরিমাণে মানে ইয়ে হয়ে গেছে, সবকিছু ডাউন হয়ে গেছে। বিশেষ করে তোমার শারীরিক কন্ডিশনও ডাউন হয়েছে। কেউ কেউ হয়তো প্রচণ্ডভাবে কোল্ডনেসে ভুগছো। হ্যাঁ, এই সময়টা এমনিতেই জর্জারি হচ্ছে, এমনিতেই সমস্ত কিছু হচ্ছে, কিন্তু তবুও কেউ একটু অত্যাধিক সমস্যার মধ্যে ভুগছো। অত্যাধিক মানে বারবার রেকারেন্সে তোমাদের জ্বর হয়েই চলেছে, বা শ্বাসকষ্ট হচ্ছে, বা
কারোর কারোর ক্ষেত্রে র্যাশ হয়েছে, এগুলোর প্রবলেমে ভুগছো প্রচণ্ডভাবে। ঠিক আছে, তো প্রত্যেককে আমি একটা কথাই বলবো যে তোমাদের এমন নয় যে এগুলো নর্মাল ওয়েতেই হচ্ছে বা কার্মা ফেস করছো শুধুমাত্র, সেটা নয়। এখানে কিন্তু কিছু চালানো রয়েছে, কিছু ক্রিয়াও রয়েছে, বাট ওটা এতটাও হাই লেভেলের নয় যে তোমাকে পুরোপুরি আটকে দিতে পারে। আলটিমেটলি কিন্তু তোমার সাকসেস অবধারিত, সেই জায়গাটাতে কিন্তু কেউ আটকাতে পারবে না। এখন যে জিনিসটা চলছে সেটা তুমি পাচ্ছ, তার কারণ হচ্ছে এক তো চেন অফ রিয়াকশন চলছে, কারোর কাজের ফলে চলছে এটা ঘটনা, কিন্তু আরেকটা কারণ হচ্ছে তুমি একটা স্পিরিচুয়াল পরীক্ষার মধ্যেও রয়েছো, কিন্তু এই পরীক্ষায় তোমাকে আবার সমস্ত রকম নেগেটিভিটির থেকে প্রোটেক্টও করবে, এবং এই পরীক্ষার শেষে কিন্তু তোমার একটা বিগেস্ট ট্রান্সফরমেশন ঘটতে চলেছে। প্লিজ ওয়েলকাম দিস পজিটিভ এনার্জি। তুমি কিন্তু চূড়ান্ত পরিমাণে সাকসেস পেতে চলেছো। প্রসপারিটি, অ্যাবান্ডেন্স তোমার কিন্তু প্রচণ্ড পরিমাণে আসতে চলেছে। ইয়েস, তোমার সঙ্গে একজনের খুব ভালো বন্ধুত্ব হতে চলেছে, যে জায়গাটা তুমি এতদিন ধরে চাইতে সেটা হতে চলেছে, এবং সেখানে তুমি তার সঙ্গে একদম মন খুলে প্রাণ খুলে মিশতে পারবে, এতটাই বিশ্বস্ত একটা ফ্রেন্ড তুমি পাবে। তবে অ্যাট দ্য সেম টাইম তোমার চারপাশে অনেক লোভাতুর দৃষ্টি ঘোরাফেরা করছে, যাদেরকে তুমি ফ্রেন্ড বলে ভেবে এর আগেও ভুল করেছো, তো সেই ভুলটা কিন্তু করো না, ওই জায়গা থেকে একটু সাবধানে থেকো, এবং তোমার ইনটিউশন বোধটাকে কাজে লাগাও। ইনটিউশন বোধটাকে কাজে লাগালে তুমি বুঝতে পেরে যাবে যে কে তোমার জন্য ভালো আর কে তোমার জন্য হিতকারী নয়। ঠিক আছে, আর কর্পূরের ব্যবহার করো। কর্পূর আমি এর আগেও একবার বলেছিলাম, একটা লাল কাপড়ের টুকরোর মধ্যে কিছু কর্পূর রেখে তোমার সঙ্গে ওটা সবসময় রাখো, এটাতে তোমার নেগেটিভিটি ক্লিনজিং হতে অনেকটা হেল্পফুল হবে। ওকে, তো ভালো থাকো, এটা ফলো করো। থ্যাংক ইউ।